এবং আবারও বলবো, যারা এই ধরনের ভাবছেন যে পার পেয়ে যাবেন, কেউ জানতে পারবে না, আপনাদের কেউ সাহায্য করতে পারবে, কেউ বাঁচাতে পারবে না, এটুকু আপনাকে বলে দিচ্ছি। দিদি, এনকাউন্টার নিয়ে কি কোনো তদন্ত পুলিশের এখন উপর থেকে বা কিছু সেরকম কিছু হয়েছে? পুলিশের ব্যাপার পুলিশ দেখবে, পুলিশ তো আর আমার ডিপার্টমেন্ট নয়। মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, শীর্ষ নেতৃত্ব আছেন, তারা দেখবে। দিদি, মেয়েটির বাবা কিন্তু বলেছে যে মুখ্যমন্ত্রীর প্রতি তাদের ভরসা আছে, আজকেও বলেছে। একদমই, আমি গতকাল আমরা যখন গেছিলাম, বাবা বারবার বলেছেন আমাদের সম্পূর্ণ ভরসা মুখ্যমন্ত্রীর ওপর, আমাদের গ্রামের সম্পূর্ণ ভরসা মুখ্যমন্ত্রীর ওপর। বারবার মুখ্যমন্ত্রী আমাদেরকে ফোন করেছেন, বারবার ডিজি সাহেব ফোন করছেন, আইজি আমাদের এসপি সাহেব ফোন করছেন। আমাদের কিছু বলার নেই, যেভাবে আপনারা আমাদের দেখেছেন, আমাদের সত্যি কিছু বলার নেই। সুতরাং এখন সংখ্যালঘুরা, স্পেসিফিক্যালি মুসলমানরা বুঝতে পারছে যে 50টা বছর তাদের কীরকম ভুল বুঝিয়ে রাখা হয়েছিল। অত্যাচার হলে, ক্রাইম হলে আমরা কিন্তু ধর্ম দেখব না, বিশ্বাস করুন। আমরা দেখব না আপনি কোন পার্টি করেন, আপনি কোন জাতে, দেখব না। স্ট্রেট বিচার হবে, এটুকু বলে রাখতে পারি। দিদি, ওখানে প্রসেনজিৎ বিশ্বাসগুলো এমনকি মারা হয়েছে 17 বছরের ছেলে, ঠিক পাশে গ্রামে। তার বিরুদ্ধে মানে তার অ্যাকিউজদের বিরুদ্ধে কোনো বার্তা আপনি দেবেন? দেখুন, এখানে আমি কি বললাম, কেউ যদি নিজের হাতে আইন তোলে তাকে ছাড়া হবে না। আর এখানে তো পাশের গ্রামের একটি 17 বছরের ছোট্ট ছেলে ফুটবল খেলা নিয়ে তার গলা কেটে দিয়েছে। আপনি ভাবছেন আমাদের সরকার, শুভেন্দু অধিকারীর সরকার, তাদেরকে ছাড় দেবে যারা এই কাণ্ডটা করেছে? বারুইপুরের রেপে যারা যারা পুলিশকে মেরেছে, পুলিশের গাড়িকে আগুন জ্বালিয়েছে, ভাঙচুর করেছে, সেই 200 জনের নাম পুলিশের কাছে এসেছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এসেছে। কাউকে ছাড়া হবে না। একদিকে যেরকম বাচ্চা মেয়েটির পরিবার বিচার পাবে, তার গ্রাম বিচার পাবে, অন্যদিকে সেই গ্রামেরই যারা ভেবেছে যে রাজনীতি করে, উস্কে দিয়ে, পুলিশকে মেরে আমাদের সাধারণ মানুষের পুলিশের গাড়ি আর প্রপার্টি ধ্বংস করবে, এতদিন যা করেছেন করেছেন। এবার গুন্ডা দমন আইন এসেছে, এক তো আপনাদের শাস্তি হবে, দ্বিতীয়ত আপনাদের বাড়ির যা প্রপার্টি আছে, সোনা দানা, জমি বাড়ি, সব সরকার নিয়ে নেবে। সুতরাং করতে থাকুন, ভাঙতে থাকুন, আগুন জ্বালাতে থাকুন, অন্যদিক থেকে সরকার সব কিছু কনফিসকেট করবে, এটা শিওর থাকুন। আজ দিনভর আলোচনার কেন্দ্রবিন্দু বারুইপুরের যে নৃশংস হত্যা হয়েছে, তার অভিযুক্তদের মধ্যে একজন কাল রাত্রে পুলিশের দ্বারা ইনকাউন্টারে সে নিহত হয়েছে। কিভাবে হয়েছে এই বিষয়টি আপনারা সকলেই জেনে গেছেন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে, যার ফলে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করছি না। এই ইনকাউন্টারের পক্ষে দুরকম মতামত রয়েছে। এক পক্ষ বলছে যেমন কর্ম তেমন ফল, অন্য পক্ষের ঠিক আবার বলা হচ্ছে যে যদি এইভাবেই পুলিশ ইনকাউন্টার করে অপরাধীদের শেষ করে, তাহলে পরে দেশের আইন বা আদালতের কি প্রয়োজন। দুই পক্ষের মতামত দুরকম। এমনতো পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলার রাজনীতিতে একটি নতুন মোড় নিয়েছে, বা আমরা বলতে পারি নতুন সরকারের আমলের প্রথম ইনকাউন্টার, যেটি এখন বাংলার রাজনীতিতে একটি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। যার যেরকম মত, দেখুন, গণতন্ত্রে সকলেরই তার নিজস্ব মতামত রাখবার অধিকার আছে, সকলেই তার মতন তাদের মতামত রেখেছে। যে পক্ষ যেটাকে যেভাবে নিচ্ছে সে তার মতন করে আলোচনা করছে, আর যে পক্ষ অন্য পক্ষ এটাকে যেভাবে নিচ্ছে সে তার মতন করে আলোচনা করছে। যেমন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তারও একটি বক্তব্য এসেছে, সাথে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, তিনিও তার মতন বক্তব্য রেখেছেন। এইটা তাদের সম্পূর্ণ নিজ নিজ ব্যাপার এবং তাদের বিষয়, তারা এই বিষয়টাকে নিয়ে কীভাবে ভাবছেন। এবং রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি যে গতকালকে যে ডিএসপিকে আলটিমেটাম দিয়েছিলেন 48 ঘন্টার মধ্যে অ্যাকশন নিতে হবে, হয়তো তারই ফলস্বরূপ এটি। এবং এই বিষয় নিয়ে আমাদের রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী অগ্নিমিত্রা পল, তিনিও যে বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যটা আপনারা সকলে শুনেছেন। এই বিষয় নিয়ে যেন কোনোভাবেই রাজনীতি না হয়,
এটা আমরা সকলেই আশা রাখবো যে এই যে মর্মান্তিক ঘটনাটি হয়েছে এর পেছনে পুলিশ যাকে এনকাউন্টার করছে সে বিষয়ে পুলিশ তার মতন করে বিস্তারিত তথ্য দিয়েওছেন, আমরা সকলেই জানি, সেটাই দেখছি। আর সারা দিনভর তো নিউজ চ্যানেলের এটাই মেন কভারেজ। তো সেইখান থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের পক্ষ থেকে বা রাজনৈতিক দলের প্রতিনিধিদের পক্ষ থেকে বিভিন্ন রকম মন্তব্য করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে সরকারের মন্তব্য করা হয়েছে, যেটা আপনারা আজকে সারা দিনভর দেখেছেন। এবার আমরা আপনাদের কাছে জানতে চাইছি যে এই বারুইপুরের যে এনকাউন্টারটা গতকাল রাত্রে হয়েছে এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন? যে পুলিশ যে কাজটি করেছে পুলিশ সঠিক কাজ করেছে, না যে অপরাধী ছিল তাকে আইনের দ্বারায় তাকে আইন যে শাস্তি দিত সেই শাস্তিটাই করা দরকার ছিল? এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।